নমস্কার, আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য। হ্যাঁ, থাম্বনেলটা ঠিকই পড়েছেন যে দোল পূর্ণিমা বা দোলযাত্রা কবে। এই দোলযাত্রা 2026 সালে কবে শুভ দিন এবং সেই দিনে কী করবেন কী করবেন না সমস্ত বিষয়ে আলোকপাত করব। মনোযোগ সহকারে ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই শুনুন বা দেখুন। আর আপনি কোথা থেকে ভিডিওটা শুনছেন বা কোথা থেকে দেখছেন একটু কমেন্ট বক্সে লিখে দিয়ে যান, তাহলে বুঝতে পারবো কোথায় কোথায় আমার ভিডিওটা পৌঁছাচ্ছে। আর আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য, আমার চেম্বার হলো সারা ভারতবর্ষে একটাই চেম্বার। অন্যান্যদের মতো বিভিন্ন পাড়ায় পাড়ায় চেম্বার, বিভিন্ন হোটেলে চেম্বার, বিভিন্ন শহরে চেম্বার আমার নেই। প্রতিদিন আমি একই জায়গায় বসি, প্রতাপবাগান 6 নম্বর সরণি, বাঁকুড়া। যারা আসতে চাইছেন উপরে দেখুন বুকিং নাম্বার দেখা যাচ্ছে, সেই বুকিং নাম্বারে যোগাযোগ করে আসুন। বা যারা অনেক দূরে থাকেন, যাদের পক্ষে চেম্বার আসা সম্ভব নয় বা আসতে পারছেন না, তারা অনলাইন কনসালটেন্সি নিতেই পারেন। অনলাইন দেখাতে হলে কী করতে হবে, আপনার নাম, জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান এই তথ্যগুলো পাঠিয়ে দিন। জন্ম তারিখ বা জন্ম সময় কোনোভাবে যদি কনফিউশন থাকে, দুটো হাতের ছবি দেখে আপনাকে হোয়াটসঅ্যাপ করে পাঠিয়ে দিন। দুটো হাতের ছবি দেখেই আপনার প্রেডিকশন আপনাকে করতে পারবো, বলতে পারবো। প্রথমে বলবো, দেখুন, জ্যোতিষ মানে কোনো 1 মিনিটের 2 মিনিটের কোনো ম্যাজিক নয়। জ্যোতিষ মানে কোনো 1 মিনিটের কোনো প্রতিকার নয়। সঠিকভাবে দিশা জানতে গেলে, সঠিকভাবে প্রতিকার জানতে হলে একটু সময় সাপেক্ষ দিতে হবে। নিশ্চয়ই সেটার আপনি একটা সুরাহা পাবেন বা একটা ভালো প্রেডিকশন কিন্তু পাবেন। এইটুকু হল্প করে বলে দেওয়া সম্ভব, বলে দেওয়া যায়। এই দোল পূর্ণিমা ও দোলযাত্রা 2026 সালে কখন? 3রা মার্চ 2026। 3রা মার্চ বা 3 মার্চ 2026, 18ই ফাল্গুন 1432 মঙ্গলবার। এটা হচ্ছে দোল পূর্ণিমা। পূর্ণিমা তিথিটা কখন শুরু হচ্ছে? তার আগের দিন 2 মার্চ থেকে শুরু হচ্ছে। 2 মার্চ সোমবার 5টা 44 PM। 5টা 44 PM থেকে পরের দিন পরের দিন 3 মার্চ 4টে 58 বিকেল 4টা 58 পর্যন্ত তো পূর্ণিমা তিথি থাকছে। দোল পূর্ণিমার তাহলে পালনটা কখন হবে? 3 তারিখ মঙ্গলবার দিনেই দোল পূর্ণিমা পালনটা হবে। আর দোল বা রঙের উৎসব পালিত হবে 3রা মার্চ মঙ্গলবার, 18ই ফাল্গুন 1432। আর পূর্ণিমার নিশি পালনে একটা যদি আপনার ছোট উপকার বা ছোট টোটকা করতে পারেন, জীবন আপনাদের অত্যন্ত কিন্তু মঙ্গলময় হবে। জীবন অত্যন্ত মানে একটা সুখে স্বাচ্ছন্দ্যে কিন্তু ভরে উঠবে। পূর্ণিমার দিন বাড়িতে যেমন পূর্ণিমা পুজো বা পূর্ণিমার যেন উপাচার করছেন সেটা করুন, পূর্ণিমা নিশি পালন যেটা করছেন করুন। পূর্ণিমার দিন কোনো গাভীকে একটু সেবা করানো দরকার আছে। কোনো গাভীকে রুটি হতে পারে বা পাউরুটি হতে পারে বা যে কোনো কিছু বিস্কুট হতে পারে, কলা হতে পারে, যে কোনো কিছু খাবার যদি কোনো গাভীকে সেবা করান, আপনার জন্য অত্যন্ত একটা মঙ্গলদায়ক জিনিস। আর পূর্ণিমার দিনে যারা গাভীকে সেবা করতে পারছেন না বা তার সঙ্গে করতে পারেন, কোনো আটার গুলি, যে আটাটাকে ছোটো 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 গুলি তৈরি করে সেগুলো কোনো পুকুরে নিক্ষেপ করুন। অ্যাকচুয়ালি মাছকে সেবা করাতে হবে। মাছকে যদি সেবা করতে পারেন, অত্যন্ত মঙ্গলদায়ক জিনিস। ওই আটার যে গুলিগুলো হয় 21টা বানান কিংবা 108টা বানান। 108টা বানিয়ে পুকুরে নিক্ষেপ করুন। কোনো পুকুরে বা নদীতে আপনার যেখানে কাছাকাছি যেটা জলাশয় যেখানে থাকে, এখানে মাছ থাকে, সেই সব জায়গায় একটু নিক্ষেপ করুন। এটা আপনার জন্য অত্যন্ত শুভ সময় বা শুভ যোগ তৈরি হতে। এতে আপনার সমস্যা, বহুদিনের জমে থাকা সমস্যা বা বহুদিনের আশা আকাঙ্ক্ষা কিন্তু আপনার পূর্ণ হবে। বহুদিনের সমস্যা থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। এটা কিন্তু হলপ করে বলে দেওয়া যায়। ছোট্ট টোটকা, দারুণ মানে উপকার পাবেন। করুন অবশ্যই কাজটা। তার জন্য জানিয়ে রাখলাম। আর আপনার পরিজনদের সঙ্গে একটু ভিডিওটা শেয়ার করে দিন, তাহলে আরও মানুষ জানতে পারবে। নমস্কার।